নমস্কার বন্ধুরা, আমরা তো বেগুন পোড়া দিয়ে রুটি পরোটা খেয়েই থাকি, কিন্তু বেগুন পোড়ার কালিয়া এইভাবে যদি তোমরা বানিয়ে বাড়ির সকলকে দিতে পারো তাহলে সবার খুব ভালো লাগবে। বেগুন পোড়ার কালিয়া রেসিপিটা বানানোর জন্য ঠিক এরম সাইজের বেগুন নিয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে কেটে ফাইল করে নিয়েছি বেগুনগুলোকে। এবার গ্যাসের ওভেনে একটা জালি নিয়ে বেগুনগুলোকে হালকা করে পুড়িয়ে নিচ্ছি। প্রায় 30% পোড়াতে হবে, বেশি পোড়াতে হবে না। 30%-এর মতো যেন পোড়ে এপিট ওপিট করে পুড়িয়ে নিয়েছি বেগুনগুলোকে। দেখো ঠিক এইভাবে একটা প্লেটে আমি পোড়ানোর পর তুলে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি আগে থেকে পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নিতে হবে। এরপর সামান্য চিনি দিয়ে দিলাম, তারপর দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। দেখো ঠিক এইভাবে কষিয়ে নেব। যদি মশলাটা একটু ধরে যায় সামান্য একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষতে হবে। তারপর টমেটো, আমি একটা গোটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রায় 1 বাটি মতো কড়াইশুঁটি। এবার ভালো করে সেই সবটাই নিয়ে ভালো করে কষতে হবে। আমি কড়াইতে ভালো করে লো টু মিডিয়াম আছে এগুলোকে ভালো করে মশলাগুলোকে কষে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা এবং দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি একটুখানি গুঁড়ো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষছি। এবার 1 থেকে 1.5 মিনিট কষার পর তেল যখন ছেড়ে আসবে, তারপর যে বেগুনগুলোকে পুড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষতে থাকবো। প্রায় 2 থেকে 3 মিনিট মশলার সাথে ভালো করে কষতে হবে। ঠিক এভাবে কষবো। যদি মশলাটা একটু কড়াইতে লেগে যায় সামান্য একটু জল দিয়ে দিতে পারি। জল দিয়ে দিলাম একটু বন্ধুরা, আমার মশলাটা একটু লেগে যাচ্ছিলো কড়াইতে। একটু সামান্য জল দিয়ে ভালো করে কষতে থাকবো। একটু সামান্য জল দিলে মশলাটা ভালো করে কষাও হবে এবং বেগুনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকেও যাবে। আমি প্রায় 3 মিনিট মশলাটা কষে নিলাম বেগুনের সাথে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি 4খানা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কষতে রাখলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ফুটতে দেব, ঢাকা দিয়ে ফুটতে দেব যাতে বেগুনের মধ্যে ভালো করে গ্রেভিটা ঢুকে যায়। 1.5 মিনিট ফোটার পর দেখলাম গ্রেভিটা একদম শুকিয়ে এসছে। দেখো বন্ধুরা, আমার মোটামুটি বেগুন পোড়ার কালিয়া রেডি। আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা। একদম রেডি হয়ে গেছে আমার বেগুন পোড়ার কালিয়া। এবার আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে রেস্টে 1 মিনিট রেখে দেব। একদম দেখো রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। উপর থেকে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে ঢেকে গ্যাসটা বন্ধ করে 1 মিনিট রেস্টে রেখে দেবো। ঢাকনাটা সরিয়ে নিলাম, একদম রেডি। প্লেটিং করে নিচ্ছি। খুবই সুন্দর খেতে হয়েছিল, দেখো রঙটাও খুব সুন্দর হয়েছে। তোমরা লুচি, পরোটা, এমনকি গরম ভাতের সাথেও এটা খেতে পারো। একদম একটু অন্য টাইপের রেসিপি, সব সময় তো একরকম খেতে ভালো লাগে না, তাই এরম ধরনের রেসিপি যদি তোমরা বাড়িতে ট্রাই করো খেতেও খুব সুন্দর হবে এবং একটু স্বাদ বদলও হবে। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।